আসসালামু আলাইকুম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি যে খিমারটা বানিয়েছি লং খিমার, এটা একদম মাথা থেকে পা পর্যন্ত হবে 60 ইঞ্চি লং। যেহেতু এটা আমরা একটা লং খিমার বানাবো, এটা খুবই বড় হবে, তাই আমি আপনাদের সুবিধার্থে আমি এটা কাগজের মধ্যে ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি যে এই ভাঁজটা আমি কিভাবে করেছি। তো 4টা ভাঁজ নিয়েছি। 4টা ভাঁজ নিয়ে আমি কোনাকুনি উপর থেকে 60 ইঞ্চি করে বরাবর স্কেল দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি। একদম রাউন্ড করে দাগ কেটে নিব, তারপর কেটে নিব 60 ইঞ্চি একদম উপর থেকে নিচ পর্যন্ত গোল করে 60 ইঞ্চি, যেটা আমব্রেলা কাট ড্রেস বলি আমরা বা যেটাই বলি, কোনাকুনি করে কেটে নিব। বাস, এই যে দেখিয়ে দিলাম যে কিরকম হবে। এখানে একটা টুপি হবে ক্যাপের জায়গাটা, তারপর মুখোশ, আর দুই সাইড থেকে কিন্তু আপনার হাতা বের হবে। তো এই যে আমি 60 ইঞ্চি করে দাগ কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন যে একদম 60 ইঞ্চি করে নিচে রাউন্ড করে গোল করে সুন্দর করে আমি এটাকে একটা শেপ দিয়ে নিব। তারপর এটাকে আমি কেটে নিব। আর যেহেতু এটা লং খিমার হবে একদম পা পর্যন্ত 60 ইঞ্চি, যারা কিনা আপনাদের 54 সাইজ পর্যন্ত 60 ইঞ্চি হয়ে যাবে, 52 54, কিন্তু যারা কিনা 56 সাইজ আছেন তাদের কিন্তু আরেকটু কাপড় বেশি নিয়ে নিতে হবে, 4 থেকে 5 ইঞ্চি একটু বেশি নিতে হবে, হ্যাঁ। যেহেতু এটা একদম মাথা থেকে পা পর্যন্ত হবে। তো এই যে আমার কাটিং হয়ে গেল। আর আমি ডিটেলসে কিন্তু সবকিছু আপনাদের দেখিয়েও দিচ্ছি, তারপরে লিখেও দিচ্ছি যে কোনটা কত ইঞ্চি নিচ্ছি আমি। তো এখন আমি আমার হাতার যে কাপড়টা সেটা নিয়ে নিব। আমি কুচি হাতা দিব, তাই একটু কাপড় বেশি নিচ্ছি। যদি কুচি হাতা প্লেন হাতা পরে তাহলে এত কাপড় নেওয়া লাগবে না। আমি পাশে উপরে 10 ইঞ্চি করে নিয়েছি, আর 2 ইঞ্চি করে ঢাল দিয়েছি, যেহেতু কাটিং হবে হাতার সেটার জন্য 2 ইঞ্চি ঢাল দিয়ে আমি কাপড়টা কেটে নিয়েছি। আর এখন যে জোড়াটা, এখানে জোড়াটা আমি কেটে দিব, যেহেতু আমার দুইটা আলাদা করে আহ মানে নিতে হবে, এর জন্য আমি কাটিং করে নিলাম। এখন আমি আমার মাথার যে পট্টিটা, টুপি যেটাকে বলে ক্যাপ, সেটাকে এখন আমি কেটে নিব। আমি এখন উপর থেকে নিজের যেই মানে প্রশস্তটা সেটা আমি 5 ইঞ্চি নিব। আর লেন্থটা নিব হচ্ছে আমি 7 বা 6, মানে 6.5 6 নিলেই ভালো হয়, 7 নিলে একটু বেশি বড় হয়ে যায়, আমি 6 নিব। তো এই যে আমার টুপিটা হয়ে গেল, যেটা আমার মাথার পট্টি যেটাকে বলে। আর এখন আমি যে আমার মুখোশটা, এই মুখোশটা আসলে যে যার মতো দিতে পারেন। আমি কুচি মানে যেই মুখের যে পার্টটা সেটা দিয়ে দিব, কুচি দিব, তাই আমি একটু বেশি নিচ্ছি। যারা কিনা সিম্পলি একটা মাস্কের মতো মানে মুখোশের মতো দিয়ে নিবেন তাদের কিন্তু এত বেশি নেওয়ার দরকার নাই, তারা অল্প নিলেই হয়ে যাবে। আমি 30 নিয়েছি, লম্বায় 30 নিয়েছি, পাশেও 30 নিয়েছি। যারা আপনারা শুধু জাস্ট মানে শুধু মুখোশের মতো নিবেন তাদের কিন্তু এত নেওয়ার দরকার নাই, 18 আর 24 নিলে কিন্তু বাস এনাফ হয়ে গেল। আর এখানে হচ্ছে আমার যেই মুখের পট্টিটা, সেখানে দুইটা ফিতা লাগবে, সেই ফিতাটা আমি আগে বানিয়ে নিচ্ছি। এই ফিতাটা আমি আমার ইচ্ছে মতো একটু চড়া দিয়েছি, আপনারা চাইলে চিকন করেও ফিতা দিতে পারেন, ডুরির মতো করে, যার যেটা ইচ্ছা আপনারা দিয়ে নিতে পারেন। এটা হচ্ছে যার যার রুচি অনুযায়ী দিতে হবে। তো এই যে আমার দুইটা ডুরি বানানো হয়ে গিয়েছে। এখন আমি আমার হাতাটা মেক করে নিব, হাতাটা মেক করে রেখে দিব। হাতাটা হচ্ছে মানে আমি রবার দিয়ে সামনের অংশটা কুচির মতো দিয়ে দিব। যদি আপনারা কেউ বক্রম দিয়ে কিছুটা শার্টের মতো করতে চান সেটাও পারেন, এটা যার যার রুচি অনুযায়ী আপনারা ডিজাইনটা করে নেবেন। আর এখানে রবারটা আমি পুরো, আমরা যে কোমরে প্যান্টের জন্য রবার ইউজ করি, আমি সেই রবারটাই এখানে ইউজ করেছি। আপনারা চাইলে চিকন যে রবার গুলো আছে সেগুলো কিন্তু ইউজ করতে পারেন। তো এই হাতার ডিজাইনটা অনেক রকমের করা যায়, আমি জাস্ট সিম্পলি একটা ডিজাইন যেটা রেগুলার সবাই বেশি করে ইউজ করে এই হাতাটা, আমি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমি রবারটার আকারে মাপ নিয়ে আমি এখানে যেভাবে আমরা পায়জামায় রবার লাগাই একদম সেম সেরকম ভাবেই রবারটা লাগিয়ে নিয়েছি। এখন আমি দুই পাশ থেকে টেনে নিচ্ছি যাতে কুচিটা সমান ভাবে আমার বসে যায়। এখন আমি মাঝখান থেকে একটা সেলাই করে নিলাম। এখন দুই পাশ থেকে দুইটা, মোট 4টা সেলাই হবে এখানে। এখানে 4টা সেলাই হবে, দেখতেও খুব সুন্দর লাগবে, আর ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর ভালো আসবে। তো এই যে আমি চাপ সেলাইটা দিয়ে নিলাম, 4টা সেলাই আমার করা হয়ে গিয়েছে। আমার হাতটা দুইটাই রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি আমার যে মুখোশটা সেটা রেডি করে নিব। তো মুখোশটার আমি আমার এক
সাইড সুন্দর একটু পট্টি মোটা করে বন্ধ করে নিচ্ছি, যেহেতু আমার এটা চোখের সামনে থাকবে, তো একটু মোটা করে এটা আমি সেলাই করে নিলাম। এখন ওই যে ফিতাটা বানিয়ে রেখেছিলাম সেই ফিতাটা এখন এখানে আমি অ্যাডজাস্ট করে দিব। দুইটা ফিতা দুই সাইড থেকে, চোখের যে মাপটা আপনাদের মাপ অনুযায়ী ফিতাটা লাগিয়ে নিবেন। তো আমি দুই পাশ থেকে দুইটা ফিতা লাগিয়ে নিচ্ছি। আর এই তো হয়ে গেল দুইটা ফিতা লাগানো। এখন ক্যাপটা, যে ক্যাপটা দেখছেন এটা আমি এখন লাগিয়ে নিব। দুই পাশটা আমি আগে সেলাই করে নিচ্ছি যাতে সেলাই করতে আমার সুবিধা হয়। এখন আমার যেই আম, পুরো ঘের যেই হিজাবটা সেটাকে আমি সামনের দিক থেকে সেলাই করে নিচ্ছি। সামনের দিক থেকে সেলাই করে মাপ মতো আমি মুখের যে অংশটা, খোলা অংশটা, সেটাকে আমি একটু দাগ কেটে নিচ্ছি যাতে আমার দুইটা সাইড সমান আকারে হয়ে যায়। ক্যাপের যে জায়গাটা, আপনারা যারা অলরেডি খিমার বানাতে জানেন তারা কিন্তু অনেকটাই বুঝতে পারছেন যে আমি কিভাবে কি করছি। আর যারা নতুন আছেন তাদের একটু বুঝতে সমস্যা হতে পারে। আপনারা কাইন্ডলি ভিডিওটা একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন যে আমি কিভাবে কি করছি। আর তারপরও যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই ইনবক্সে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি পট্টিটার এখানে একটু ওভারলক করে নিয়েছি। আপনাদের যাদের ওভারলক নাই সমস্যা নেই, তারা চাপ সেলাইটাই শুধু দিয়ে নিলে হবে। তো আমি এখন চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি যাতে আমার মাথার যে পট্টিটা সেটা একদম ফিনিশিং ভাবে সুন্দর করে সেলাইটা হয়ে যায়। তো এই যে আমি দিয়ে নিলাম। তো আমার মুখের যে অংশটা সেটা কিন্তু হয়ে গিয়েছে, একদম রেডি। তো এই যে আমি সেলাইটা করে নিয়েছি। এখন আমি হচ্ছে যে যে টুপিটা দেখাচ্ছি যে কতটা সুন্দর করে ফিনিশিং হয়েছে। এখন নিচের যে অংশটা একদম ফাইনাল, যে নিচের যে আমার খিমারের নিচের যে অংশটা সেটাকে আমি এখন সেলাই করে চিকন করে সেলাই করে নিব। তো এটা কিন্তু খুব একটা মোটা করে সেলাই দেওয়া যাবে না, তাহলে একদম বাজে অবস্থা হয়ে যাবে। এটা চিকন করে সেলাই করতে হবে। আর এই যে হাতাটা, এখন আমি হাতা দুইটাকে সেট করে নিব। দুই পাশে আমি এখন হাতাটা সেট করে নিব। হাতাটাকে এখন আমি যেইভাবে আমরা কলসি হাতা বা ঘটি হাতা বানিয়ে থাকি সেরকম করে একটু কুচি দিয়ে নেব। তো এই যে আমার আমার খিমারটা কিন্তু প্রায় অলরেডি হয়ে গিয়েছে, জাস্ট হাতাটা লাগালেই হয়ে যাবে। আমরা যেভাবে হাতা লাগাই জামাতে রেগুলার ভাবে, সেম সেভাবে হাতাটা লাগিয়ে নিতে হবে খিমারের দুই সাইড থেকে। তো খিমারের যে মাপটা সেটা আপনারা মাথা থেকে হাতের যে অংশ পর্যন্ত আসবে সেই অনুযায়ী আপনাদের মাপটা নিয়ে নিতে হবে। নিয়ে দেন 5 ইঞ্চি কি 6 ইঞ্চির মতো কাপড় নিতে হবে। 6 ইঞ্চির মতো কাপড় কেটে নিলেই আপনারা ওই জায়গাটার মধ্যে হাতাটা ফিক্সড করে লাগিয়ে নেবেন, যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি। সেম এইভাবে আপনারা হাতাটা লাগিয়ে নেবেন দুই পাশ থেকে। এই হাতাটা লাগানোর পরে কিন্তু আমার ফাইনাল একদম খিমারের যে প্রস্তুতটা সেটা রেডি হয়ে যাবে। তো এই যে আমি হাতাটাও লাগিয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটা লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি টিক মার্ক করে রাখবেন যাতে আমার নতুন ভিডিওটা আসা মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো এই যে আমার যে খিমারটা সেটার এখন আমি আমার যে খিমারের মুখোশটা, ফাইনালি এই মুখোশটা আমি এখন লাগিয়ে নিব। মুখোশটা লাগিয়ে নিলেই বাস আমার এটা রেডি হয়ে গেল। এই মুখোশটা একটু কুচি দিয়েছি আমি, যেহেতু বললাম যে আমি কুচিটা একটু বাড়িয়ে দিয়েছি। যারা কুচি না পছন্দ করেন তারা কুচি না দিয়ে কিন্তু একদম স্ট্রেট এই কাপড়টা দিতে পারেন। তো আমি কিছু কুচি বসিয়ে দিয়েছি, আমার যে ক্লায়েন্ট সে কুচি দিতে বলেছে তাই আমি এটাকে কুচি দিয়ে এটাকে ফিক্সড করে নিয়েছি। তো এই যে আমার ফাইনাল লুক খিমার হিজাব জিলবাব যেটাই বলেন, লং খিমার একদম মাথা থেকে পা পর্যন্ত হবে। আর এই যে হাতাটা আমি মেক করেছি, দুই সাইড থেকে হাতা হবে। তো ভিডিওটা আশা করি ভালো লেগেছে। কতটুকু বুঝতে পেরেছেন জানি না, যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের ডিটেলস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে আমার এটা মুখোশটা যেটা আমি বানিয়েছি, একটু আগে বললাম, যেটা আমি একটু কুচি ভাবে দিয়েছি যেহেতু আমার ক্লায়েন্ট কুচি চেয়েছে, এটা আমি কুচি আকারে করে দিয়েছি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক আমার খিমারের।